নীলফামারীর জলঢাকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০১১ সালে ৫০ শয্যায় উন্নীত করা হয়, কিন্তু এখনও নিরসন হয়নি চিকিৎসক ও জনবল সংকট। ৩৩ জন চিকিৎসকের বিপরীতে আছেন মাত্র ২ জন, ফলে জোড়াতালি দিয়ে চলছে চিকিৎসা সেবা। এমনকি আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জাম থাকলেও ব্যবহৃত হচ্ছে না জনবলের অভাবে। সেবা প্রার্থীদের অভিযোগ, অপারেশন থিয়েটার অচল, ডিজিটাল এক্স-রে মেশিনেও সেবা মিলছে না। প্রতিদিন ৬০০ থেকে ৮০০ রোগী আসলেও চিকিৎসক সংকটে সেবা ব্যাহত হচ্ছে বলে জানালেন হাসপাতালের কর্মকর্তারা। ১০০ রোগীর সেবা দেওয়ার মতো নার্স এখানে পোস্টিং নাই, কাজেই সেবাতে হিমশিম খাইতে হয়। স্যালাইন ছাড় লিখে দিছে, এখানে নাকি স্যালাইন নাকি সাপ্লাই নাই, এই জন্য স্যালাইন দেয় নাই। আমরা স্যালাইন কিনে নিয়ে দিচ্ছি। উনি বললো যে একটা বাজছে, একটার পরে উনি সাধারণত রোগী দেখবে না। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত সংকট নিরসন প্রয়োজন বলে জানালেন হাসপাতালের আবাসিক কর্মকর্তা। আমি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবহিত করতে চাই, এই জলঢাকা এলাকার যে ৪ লক্ষাধিক জনগণ আছে, তাদের যদি প্রাথমিক স্বাস্থ্যসেবাটা আমরা নিশ্চিত করতে চাই, তাহলে অতি দ্রুত এখানে চিকিৎসক, নার্স এবং অন্যান্য যে স্টাফ আছে পদায়ন করা খুবই জরুরি হয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন এই বিষয়ে সদয় দৃষ্টি দেন এবং আমাদের এই এলাকার মানুষের যেন স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।